আপনারা অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিওতে দেখে থাকবেন এই ধরনের অ্যাপেল লিকুইড গ্লাসের উপরে টেক্সট উঠে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। এটা মূলত তারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো অথবা আফটার ইফেক্ট দ্বারা তৈরি করে। আমি আজকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে তৈরি করবেন, এটা খুব সহজেই। এজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সবার প্রথমে এলাইট মোশন অ্যাপসটি ওপেন করে নিব। আপনাদের পছন্দ মতো রেশিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে নিচে প্লাস আইকনে ক্লিক করে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আমি এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে দিলাম। আপনার যদি এই ধরনের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয়ে থাকে তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে নিতে পারেন। ওকে, এরপরে প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে যে কোনো একটি শেপ অ্যাড করে নিব। সবার প্রথমে একটি শেপ দেখতে পাচ্ছেন রাউন্ড। আমি এটাকে নয়, দ্বিতীয় যে একটা শেপ আছে আমি এটাকে অ্যাড করে দিব। এর ডান পাশে এটাকে একটু বড় করে দিব ধরে। দেন এখানে চলে আসবো এডিট শেপ। এডিট শেপে এসে আমরা এটাকে একটু রাউন্ড করে দিব। আমরা যদি এটিকে একটু রাউন্ড করি তাহলে দেখুন পাশটি একটু রাউন্ড হয়ে গিয়েছে। ওকে ওকে যে শেপটি আমরা এইমাত্র নিয়েছি এটির উপরে একটি ক্লিক করব। এরপরে ডান পাশে নিচের দিকে দেখতে পারবো ইফেক্টস বলে অপশন আছে, এখানে ক্লিক করে দিব। এরপরে অ্যাড ইফেক্ট, এখানে ক্লিক করব। উপরের দিকে দেখতে পাচ্ছি সার্চ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে সার্চ করে দিব গ্লাস, GLASS, গ্লাস লিখে সার্চ করে দিব। এরপরে প্রথমে যে একটি ইফেক্টস পাবো এটাকে আমরা অ্যাড করে দিব। নিচে দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড সেটিংস, এখানে ক্লিক করব। ওকে, এরপরে দেখতে পাচ্ছি আমাদের ইফেক্টটা অ্যাপেল লিকুইডের মতো হয়ে গেছে। এরপরে ডান পাশে রেডিয়াস দেখতে পাচ্ছি, রেডিয়াস 50 দেওয়া আছে, আমরা এটাকে মাইনাস করে 10 দিয়ে দিব। আমি এখানে লিখে দিলাম 10। ওকে, এরপরে লাইট সোর্সের উপরে ক্লিক করব। লাইট সোর্সে ক্লিক করে এখানে আমরা একটু বাড়িয়ে দিব, 70-এর কাছাকাছি রেখে দিব আমরা। এলিভেশন 2.50 থাক, 1.00 এটা থাকবে। নিচে দেখতে পাচ্ছি মেটেরিয়াল, এটিকে আমরা একটু কাস্টমাইজ করব। একটা 25 থাক, এটাকে একটু আমরা বাড়িয়ে দিব। নাও এটা 30, এটাকে একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারি আমরা। আমরা এটাকে 20-এর মতো রেখে দিব, আর নিচেরটা 0ই থাকবে। ওকে, এরপরে এই শেপের উপরে আবার ক্লিক করব। এরপরে মাঝখানে দেখতে পারবো বর্ডার অ্যান্ড শ্যাডো, আমরা এখানে ক্লিক করব। এরপরে নিচের দিকে ডান পাশে দেখতে পারবো শ্যাডো বলে অপশন আছে, এখানে ক্লিক করব। এরপরে শ্যাডোর অপশনটাকে আমরা এনাবেল করে দিব। অন করে দিলেই দেখতে পারবেন যেখানে একটি শ্যাডো অ্যাড হয়ে গিয়েছে। আমি যদি আপনাদেরকে বিফোর এবং আফটার দেখাই, হচ্ছে বিফোর, এ হচ্ছে আফটার। এ দেখুন অনেকটাই এখন সুন্দর লাগতেছে। ওকে, এই ইফেক্টটাকে আমরা সিনেম্যাটিক লুক দিব, এজন্য আমরা এটার উপরে ক্লিক করব। এরপরে মুভ অ্যান্ড ট্রান্সফর্মের উপরে ক্লিক করব। এরপরে 3 নম্বর অপশনে এখানে ক্লিক করব। নাও আমরা একটি প্লাস আইকনে ক্লিক করে কি ফ্রেম অ্যাড করে নিব। এখানে ক্লিক করলে কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এরপরে এটিকে আমরা একেবারে মাইনাস করে দিব, একেবারে ছোট করে দিব। দেন এখান থেকে আমরা 1 মিনিট পরিমাণ সামনে চলে আসব। সামনে এসে এটিকে আবার বড় করে দিব। ওকে, এটিকে আমরা বড় করে দিয়েছি। এখানে আমরা চাইলে কার্ভ ব্যবহার করতে পারি, আমি এই কার্ভটি ব্যবহার করলাম। আপনারা চাইলে আপনাদের মতো কার্ভ ব্যবহার করতে পারেন। এবারে দেখেন আমাদের এইটা সিনেম্যাটিক লুক হয়ে গেছে। এরপরে আমরা টেক্সট অ্যাড করব। এরপরে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে চলে যাব টেক্সট। এখান থেকে আমরা টেক্সট লিখে নেব। এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, আপনি আপনার মতো ব্যবহার করতে পারেন। এখান থেকে চাইলে আমি কালার ব্যবহার করতে পারবো। আমি হোয়াইটটাকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমি টিক মার্কের উপরে ক্লিক করব। নাও এখন দেখতে পাচ্ছি এটা অনেকটাই সুন্দর লাগতেছে। এরপরে আরেকটু কাস্টমাইজ করতে হবে আমাদেরকে, এজন্য টেক্সটের উপরে আবার ক্লিক করব। বাম পাশে দেখতে পাচ্ছি কালার অ্যান্ড ফিল, এটার উপরে ক্লিক করব। নাও টেক্সটটাকে একটু সিনেম্যাটিক লুক দেওয়ার জন্য আমরা টেক্সট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এটিকে একটু কাস্টমাইজ করে নেব, উপর নিচে করে দেখব কিরকম ভালো আসে। আমি এটাকে একটু সুন্দর লুক দিতে চাই সিনেম্যাটিক। টেক্সটটাকে একটু বড় করে দিব আমরা। আচ্ছা, এরপরে টেক্সটের উপরে ক্লিক করব। নাও ইফেক্টসে চলে যাব, অ্যাড ইফেক্ট। এখান থেকে আমরা নিচে চলে আসব, টেক্সটের উপরে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব। আমরা প্রথম লাইনের একেবারে যে তৃতীয়টি অপশন আছে এখানে ক্লিক করব। ওয়ার্ফ রাইট, এইটার উপরে ক্লিক করব। সুন্দর একটি লুক চলে আসছে। এরপর টেক্সটটাকে আরেকটু ইফেক্ট দিব আমরা, এজন্য আবার ইফেক্টে চলে আসব, অ্যাড ইফেক্ট। এখান থেকে আমরা সার্চ করে নিব স্মুথ বাবল। স্মুথ বাবল চলে আসছে। স্মুথ বাবলে ক্লিক করব, স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করব, অ্যাগেইন স্মুথ বাবল এর উপরে ক্লিক করব।
রেডিউসটাকে আমরা আরেকটু মাইনাস করে দিব, একটু রেখে দিলাম। আচ্ছা, আপনি চাইলে টেক্সটে আরও অ্যানিমেশন অ্যাড করতে পারেন অথবা এডিট করতে পারেন। আমি এভাবেই রেখে দিচ্ছি, আপনার ইচ্ছে মতো আপনি করে নিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য এরকম করে নিলাম। ওকে, মোটামুটি ঠিক আছে। এরপরে আমি চাইলে আরও কাস্টমাইজ করতে পারি, কিন্তু আমি আর ভিডিও লং করতে চাচ্ছি না। ওকে, আমি একবার একটু দেখিয়ে দিব আপনাদেরকে কীরকম হয়েছে। এই যে দেখুন, খুব সুন্দর হয়েছে।